ফেনী জেলার সোনাগাজীতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম আল হোসাইনিয়া উলামা বাজার মাদ্রাসায় 2011 ও 12 শিক্ষাবর্ষে দাওরাই হাদিসে আমরা প্রায় 60 জন সাথী ভাই ছিলাম। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন মায়ের সন্তানরা একত্রিত হয়ে একই শ্রেণীকক্ষে ইলমে হাদিসের জ্ঞান আহরণ করেছি মোরা। 2025 সালে এসে হিসেব করে দেখলাম আমাদের কিছু সাথীকে আমরা হারিয়ে ফেলেছি। এই দুনিয়ার হায়াত শেষ করে আখিরাতের পথে পদার্পণ করেছেন ওনারা। আবার কেউ কেউ জীবিকার তাগিদে 1000 কিলোমিটার দূরে প্রবাসে জীবনযাপন করছেন। দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের আরও কিছু সাথী, যাদের কারো কারো সাথে সাক্ষাৎ হয় না প্রায় এক যুগ। লক্ষ্মীপুরের আমাদের একজন সাথী ভাই আব্দুল আহাদ, তিনি গত কোরবানির ঈদের কিছুদিন পূর্বে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের 4 দিন পরে আমরা আব্দুল আহাদ ভাইয়ের মৃত্যু সংবাদ জানতে পারি। তাই জানাজায় অংশগ্রহণ করার সুযোগ হয়নি। ওনার মৃত্যু সংবাদে অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হই। অন্যান্য সাথী ভাইদের সাথে যোগাযোগ করে সাথী ভাইদের মতামত ও আগ্রহের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে পবিত্র ঈদুল আজহার 3য় দিন 9 জুন রোজ সোমবার আমরা আব্দুল আহাদ ভাইয়ের পরিবারের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হব। সিদ্ধান্ত অনুযায়ী আমরা ফেনী সোনাগাজী থেকে 7 জন সাথী ভাই বাদ ফজর রওনা হই। নোয়াখালী সোনাপুরে গিয়ে আমাদের আরও 2 জন সাথী ভাইয়ের সাথে আমরা যুক্ত হই। সেখান থেকে আমরা ফজু মিয়ার হাটের উদ্দেশ্যে রওনা হই। প্রতিমধ্যে হানিফ রোডে আমাদের সাথে যুক্ত হলেন আমাদের আরও 2 জন সাথী। একজন আমাদের জননন্দিত ওয়াইজ মাওলানা কামালউদ্দিন তাহিরি ভাই। ফজু মিয়ার হাটে আরও কিছু সাথী ভাই আমাদের সাথে যুক্ত হন। প্রায় 15-16 জন সাথী আমরা রওনা হলাম। গন্তব্য আমাদের লক্ষ্মীপুর কোমলনগরে অবস্থিত করইতলা বাজার। করইতলা বাজারের অতি নিকটে আমরা আব্দুল আহাদ ভাইয়ের বাড়িতে গিয়ে ওনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বিশেষ করে ওনার পিতৃহারা নাবালেগ সন্তানদের সাথে আমরা সাক্ষাৎ করি। এরপরে আমরা আব্দুল আহাদ ভাইয়ের কবর জিয়ারত শেষে আমরা সেখান থেকে ফেরত আসি। ফিরতি পথে আমাদের আরও অনেক সাথী ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, যারা বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের সাথে যুক্ত হতে পারেননি। সোনাপুরে এসে আমাদের একজন সাথী ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, যিনি দীর্ঘ 3-4 ঘন্টা আমাদের জন্য অপেক্ষমান ছিলেন। এভাবে সাথী ভাইদের আন্তরিকতা, সাথী ভাইদের আপ্যায়ন ইত্যাদি আমাকে খুবই মুগ্ধ করেছে। আসলে যে বিষয়টি বলতে হয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সোনাগাজীতে অবস্থিত, যেখানে আমরা অধ্যয়ন করেছি 2011-12 সালে। আজকে 13-14 বছর পরে আমাদের একজন সাথী ভাইয়ের এন্তেকালের সংবাদ শুনে দেশের বিভিন্ন জেলা থেকে 16-17 জন সাথী ভাই একত্রিত হয়ে তিনার পরিবারের সাথে সাক্ষাৎ করা, তাদেরকে সমবেদনা জানানো, এই বিষয়গুলো আমাকে খুবই মুগ্ধ করেছে। আব্দুল আহাদ ভাইকে স্মরণ করছি, তিনার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তিনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক। বিশেষ করে ওনার নাবালেগ 3 জন শিশু, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে জীবনে চলার পথে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করুক। আমাদের সকল সাথী ভাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই একতাকে কবুল করে নিক। আমরা যেন আমাদের যে কোনো সাথী ভাইয়ের বিপদে আপদে এগিয়ে আসতে পারি, এই জন্য আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করুক। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুক। আমিন।